সাউথ ইন্ডিয়ায় মহেশ বাবুর মুভি মানে হিট। সাউথ ইন্ডিয়ায় মহেশ বাবুর মুভি মানে হল ভর্তি লোক। হ্যাঁ, আজকের আমি বলবো সাউথ ইন্ডিয়ান নিউ মুভি গুন্টুর কারাম। তো আমি উজ্জ্বল, আমার চ্যানেল ইউজি ইনফরমেশান। আজ থাকছে মহেশ বাবুর নিউ মুভি নিয়ে রিভিউ। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। কাহিনী হলো মায়ের প্রতি তার ছেলের ভালোবাসা এবং ছেলের প্রতি মায়ের একটা ভালোবাসা। এই হলো কাহিনীর মেন উদ্দেশ্য। একজন মা তার ছেলেকে ভালো রাখার জন্য দূরে থাকে, কিন্তু যুগের পর যুগ কেটে গেলেও, বছরের পরে বছর কেটে গেলেও মায়ের প্রতি ছেলের ভালোবাসা কমে না। তার ছেলে তাকে ভালোবেসেই বড় হবে, কিন্তু তার সঙ্গে দেখা হবে না। তা কী জন্য একজন মা তার সন্তানকে এতদিন ছেড়ে রেখেছিল সেটাও আমরা মুভির মধ্যে জানতে পারবো। মুভির মধ্যে দেখতে পাবো আমরা রাজনৈতিক ব্যাপার নিয়ে এই মুভিটা মা ছেলের ভালোবাসা কি করে আটকে রেখেছে। দাদুরা নাতিকে অনেক ভালোবাসে, কিন্তু সেই দাদু যদি নাতিকে অনেক দূরে রাখে বা ত্যায্যপুত্র করে তাহলে কেমন দুঃখ লাগবে। সেরকম একটা ইমোশনাল দিক এই মুভিতে আমরা দেখতে পাবো। এই মুভিতে মহেশ বাবুর ইমোশনাল দিকটা বেশি দেখতে পাবো আমরা, এবং মহেশ বাবু মানে মুভিতে অ্যাকশান থাকবেই। তাই এই মুভির মধ্যে রয়েছে ভরপুর অ্যাকশান, যেগুলো দেখে পাবলিক এন্টারটেনমেন্ট হবেই। মুভিতে বলতে গেলে আমরা অ্যাকশানও রয়েছে, বাট এর মধ্যে আমরা ইমোশনালটা বেশি দেখতে পাবো। মহেশবাবু এমনিতেও স্মার্ট, এই মুভিতে আরও তাকে স্মার্ট লাগছে। মুভির মধ্যে মহেশবাবু এবং নায়িকা শ্রীলীলার যেই ডান্সগুলো রয়েছে একদম অসাধারণ। অ্যাজ এ মহেশবাবুর ফ্যান হিসাবে কাহিনীটা আরেকটু বেটার কিছু হতে পারত। মহেশবাবুর স্টাইল, লুকিং, এগুলো তো একদম ইমপ্রেস করে দিয়েছে। মুভিটা আমার ভালোই লেগেছে, বাট কাহিনীটা আরেকটু অন্যরকম হলে হয়তো ভালো হতো। এই মুভিটার আমি রেটিং হিসাবে দিতে চাই 10-এর মধ্যে 6.5। তাও এই রেটিংটা আমি দিলাম মহেশ বাবুর স্টাইল এবং মহেশ বাবুর অ্যাকশান এবং ডান্সের জন্য। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এরকম মুভি সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।